আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রেসিডেন্ট ছিলেন। শুধু একটা কবিলার নয়, একটা দেশের নয়, দুইটা তিনটা দেশের নয়, যিনি সমগ্র বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন। একজন সাধারণ প্রজার সাথে তার আচরণ কেমন ছিল, একজন সাধারণ প্রজার সাথে তার বিনয়টা কেমন ছিল। আজকে তো দেখা যায় শুধু প্রেসিডেন্ট নয়, সাধারণ একজন মেম্বার কাউন্সিলর যদি হয়, তার সাথে সাধারণ একজন প্রজা যদি দেখা করতে যায়, সাধারণ একজন নাগরিক যদি তার সাধারণ একটা কাগজ নিয়ে যায়, তার সাথে দেখা করতে অনেক সময় লাগে। দেখা যায় অনেক সময় দেখাও করতে পারে না, এত ব্যস্ত থাকে। কিন্তু নবীজির কাছে যখন কেউ কোনো অভিযোগ নিয়ে যাইতেন বা তার সাথে কোনো পরামর্শের জন্য যাইতেন, অবস্থাটা কেমন ছিল? তিরমিজি শরীফে ৩৩২ নম্বর হাদিসের বর্ণনা, আবু দাউদ শরীফে ৪৮১৮ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর কাছে একজন বৃদ্ধা মহিলা আসলেন। বৃদ্ধা মহিলা এসে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কিছু কথা আছে। নবীজি বুঝতে পারলেন হয়তো এই মহিলার কোনো গোপন কথা থাকতে পারে, সাহাবে কেরামদের সামনে তাকে জিজ্ঞেস করাটা অনুচিত হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর ওই বৃদ্ধা মহিলাটাকে বলে দিলেন, ইজলিসি ফি আই তরিকিম মিনাল মদিনা, মদিনার যে কোনো জায়গায় আপনি অপেক্ষা করুন। মিনাল মদিনাতি শিইতি আজলিসু ইলাইকি, মদিনার যে কোনো জায়গায় আপনি যান, বসেন, আমি ওই জায়গায় গিয়া আপনার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। এমন চরিত্র যদি আজকে আমাদের নেতাদের হইতো, তাহলে এই সমাজের ভিতরে অশান্তি হইতো না। মানুষের এত সাধারণ সদস্য নাগরিক যারা, তাদের এত পেরেশানি আর টেনশন তাদের থাকতো না। এই জন্য নবীজির আখলাক থেকে, নবীজির বিনয় থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আজকের সমাজটাও সোনার সমাজ হয়ে যাবে। সমাজের ভিতরে অশান্তি থাকবে না, সমাজের ভিতরে অরাজকতা থাকবে না, সমাজের ভিতরে হিংসা বিদ্বেষ থাকবে না, সমাজের ভিতরে মানুষের প্রতি জুলুম নির্যাতন থাকবে না, সমাজের যুবকেরা মাদকের আসক্ত হবে না, সমাজ থেকে মাদক বিদায় নেবে, সমাজ থেকে দুর্নীতি বিদায় নেবে, সমাজ থেকে মানুষের প্রতি জুলুম করাটা বিদায় নেবে। যদি নবীজির আখলাক, নবীজির বিনয় যদি আমরা অবলম্বন করতে পারি। নবীজি যে বিনয় অবলম্বন করেছিলেন, আর নবীজি থেকে যারা আদর্শ অর্জন করেছিলেন সাহাবে কেরাম, তারাও কেমন বিনয়ী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ একজন সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যিনি নবীজির মুসল্লায় দাঁড়ায়া ইমামতি করেছেন, এমন একজন সাহাবী। দুনিয়া থেকে যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, এমন একজন মহৎ সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী। নবীজি যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন, ওই হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হিজরতের সাথী হওয়ার কারণে তার সৌভাগ্য কেমন পাল্টে গিয়েছিল লক্ষ্য করে দেখুন।